আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের আবারও এই পবিত্র মাহে রমাদানের সুশীতল ছায়ায় আশ্রয় নেওয়ার তৌফিক দান করেছেন। আমাদের হৃদয়ে আজ রহমতের ছায়া। এই পবিত্র মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের অগণিত শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজানের এই বরকতময় সময়কে আমরা শুধু উপবাসে সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা চাই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে, আমাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাঙাতে। তাই আজ থেকে আমরা শুরু করছি এক অনন্য যাত্রা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় আমরা এখানে খুলে দেখব, শিখব এবং জীবনের প্রতিফলন ঘটাব। আজকের এই প্রথম পর্বে আমরা সরাসরি কোনো ঘটনায় প্রবেশ করছি না, বরং আমরা ফিরে যাব সেই প্রাচীন আরবের সময়। জানব সেই সমাজের কথা যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। কেমন ছিল সেই সমাজ, কেমন ছিল সেখানকার মানুষ, কেন আল্লাহ তাআলা সেই সমাজকেই বেছে নিলেন তার শেষ নবীকে পাঠানোর জন্য। আসুন আমরা আমাদের কল্পনার ডানা মেলে দেই এবং ফিরে যাই ইতিহাসের সেই ধূসর পাতায়। সুপ্রিয় দর্শক, আসুন আমরা একটু তাকাই জাজিরাতুল আরবের দিকে। সে সময় আরবের সমাজ ছিল এক অদ্ভুত বৈপরীত্যের সমষ্টি। সমাজের মানুষগুলো বিভিন্ন স্তরে বিভক্ত ছিল। সমাজের উচ্চতলায় যারা বাস করত, সেই অভিজাত শ্রেণীতে নারী পুরুষের সম্পর্ক ছিল বেশ উন্নত। সেখানে নারীরা যথেষ্ট স্বাধীনতা ভোগ করতেন, তাদের কথায় অনেক দাম ছিল। তাদের সম্মান রক্ষার জন্য তলোয়ার কোষমুক্ত হতো, রক্তপাত হতো। পুরুষরা নিজেদের বীরত্ব বা দানশীলতার গল্প বলার সময় নারীদের উদ্দেশ্য করেই গর্ব করত। একজন নারী চাইলেই দুই গোত্রের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে পারত, আবার চাইলেই মীমাংসা করে দিতে পারত। তবে পরিবারের বাবার কথাই ছিল শেষ কথা। বিয়ের শাদী হতো অভিভাবকদের সম্মতিতে এবং বেশ ধুমধাম করে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ ছিল ভয়াবহ। সমাজে সাধারণ স্তরে নৈতিকতা বলে কিছু ছিল না। সেখানে ছিল কেবল পাপাচার, নির্লজ্জতা আর পশুত্ব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় আমরা জানতে পারি যে জাহিলি যুগে 4 ধরনের বিয়ে প্রচলিত ছিল। এগুলো শুনলে আজও আমাদের গা শিউরে ওঠে। প্রথমটি ছিল আজকের দিনের মতোই, প্রস্তাব দেওয়া হতো, মহররা ঠিক হতো এবং বিয়ে হতো। এটিই ছিল একমাত্র ভদ্র প্রথা। দ্বিতীয় প্রথাটি ছিল অত্যন্ত জঘন্য। একে বলা হতো ইশতেবজা। একজন স্বামী তার স্ত্রীকে রাজসব শেষে পবিত্র হওয়ার পরে বলতো, তুমি অমুক সম্ভ্রান্ত বা বীর ব্যক্তির কাছে যাও এবং তার সাথে মিলিত হও। উদ্দেশ্য ছিল যেন স্ত্রীর গর্ভে ওই বীর ব্যক্তির মতো সাহসী সন্তান জন্ম নেয়। স্বামী ততক্ষণ স্ত্রীর কাছে যেত না যতক্ষণ না নিশ্চিত হতো যে স্ত্রী গর্ভবতী হয়েছে। সন্তানের বংশমর্যাদা বাড়ানোর এই অন্ধ নেশায় তারা নিজেদের স্ত্রীদের অন্য পুরুষের হাতে তুলে দিত। কতটা নিচে নামলে মানুষ এমনটা করতে পারে। তৃতীয় পদ্ধতি ছিল আরো বিচিত্র। 10 জনের কম একদল যুবক একজন নারীর সাথে মিলিত হতো। সন্তান হলে নারীটি সবাইকে ডেকে পাঠাতো। তখন সে যাকে পিতা হিসেবে নাম ঘোষণা করত, সেই পুরুষ বাধ্য হয়ে সন্তানটিকে মেনে নিত। চতুর্থ পদ্ধতিটি ছিল পতিতাবৃত্তির মতো। কিছু নারী দরজায় পতাকা টাঙিয়ে রাখত, যে কেউ তাদের কাছে যেতে পারত। সন্তান হলো অভিজ্ঞ কায়েফ বা বিশেষজ্ঞ ডেকে চেহারা দেখে পিতার পরিচয় নির্ধারণ করা হতো। চিন্তা করুন, এমন এক পঙ্কিল সমাজে আল্লাহ তাআলা ইসলামের আলো জ্বালালেন এবং পবিত্র পারিবারিক ব্যবস্থা উপহার দিলেন। সে যুগে নারীর অবস্থা ছিল পণ্যের মতো। অনেক সময় তলোয়ারের জোরে নারী পুরুষের সম্পর্ক নির্ধারিত হতো। যুদ্ধে পরাজিত গোত্রের নারীদের বিজয়ী গোত্র বন্দিনী করে নিজেদের হারামে আটকে রাখত। এই বন্দিনী মায়েদের সন্তানেরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। তারা সবচাইতে হীনমন্যতায় ভুগত। জাহিলি যুগে একাধিক স্ত্রী রাখা ছিল সাধারণ ব্যাপার, এর কোনো সীমা ছিল না। এমনকি একই সাথে 2 সহোদয় বোনকে স্ত্রী হিসেবে রাখা হতো। আরো জঘন্য ব্যাপার হলো, বাবার মৃত্যুর পর ছেলেরা তাদের সৎ মায়েদের বিয়ে করত। তালাকের কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না, অধিকার ছিল কেবল পুরুষের হাতে। ইসলাম এসে তালাকের সংখ্যা নির্ধারণ করে এবং এতে ভারসাম্য নিয়ে আসে। পিতা পুত্রের সম্পর্ক ছিল অদ্ভুত। কেউ সন্তানকে কলিজার টুকরা মনে করত, আবার কেউ কেউ দারিদ্র বা অপমানের ভয়ে নিজের জ্যান্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলত। পবিত্র কোরআনে এর নির্মমতার চিত্র তুলে ধরা হয়েছে। ভাবা যায়,
বাবা নিজের হাতে গর্ত খুঁড়ছে আর নিষ্পাপ শিশুটি বাবার মুখের ধুলো ঝেড়ে দিচ্ছে, অথচ সেই বাবাই তাকে জ্যান্ত কবর দিচ্ছে। কি পাষাণ ছিল সেই হৃদয়গুলো। এবার আসি তাদের অর্থনৈতিক অবস্থায়। আরবের জীবন ছিল কঠিন সংগ্রামের। তাদের জীবিকার প্রধান উৎস ছিল ব্যবসা বাণিজ্যিক, কিন্তু চারদিকে সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো বলে বাণিজ্যিক আদান প্রদান ছিল খুব কঠিন। শুধুমাত্র নিষিদ্ধ মাসগুলোতে যখন যুদ্ধ করা হারাম ছিল, শান্তি বজায় থাকতো। এই মাসগুলোতে ওয়াকাস বিল, মোজাজ বা মাজান্নার মতো বিখ্যাত মেলাগুলোতে তারা কেনাবেচা করত। এই মেলাগুলোই ছিল তাদের অর্থনীতির প্রাণ। শিল্পক্ষেত্রে আরব ছিল অনেক পিছিয়ে। কাপড় বা চামড়ার কাজগুলো মূলত প্রতিবেশী দেশগুলো থেকে আসতো। নারীরা সুতো কাটত, কিন্তু যুদ্ধের কারণে তাও কঠিন ছিল। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। এই কঠিন জীবন সংগ্রাম তাদের করে তুলেছিল কঠোর ও সহিংসু। এত অন্ধকারের মাঝেও আরবদের চরিত্রে এমন কিছু উজ্জ্বল ও মহৎ গুণ ছিল যা সত্যি অবাক করার মতো। তাদের এই গুণগুলোর কারণেই হয়তো আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে শেষ নবীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের দানশীলতা ছিল প্রবাদতুল্য। কেউ কেউ নিজের সবটুকু সম্পদ দান করে ফকির হয়ে যেত, তবুও গর্ব করত। ঘরে হয়তো সম্বল বলতে একটি উট, মেহমান এলে সেই একমাত্র সম্বল জবাই করে খাওয়াতে তারা দ্বিধা করত না। এমনকি জুয়া খেলে যা জিতত তাও গরিবদের মাঝে বিলিয়ে দিত। কথা দিয়ে কথা রাখা ছিল তাদের কাছে ধর্মের মতো। ওয়াদা রক্ষা করতে গিয়ে তারা নিজের জান, মাল, সন্তান সব বিসর্জন দিতে প্রস্তুত ছিল। তারা মাথা নত করতে জানত না। সামান্য অপমানেই তলোয়ার হাতে তুলে নিত। জীবন তাদের কাছে তুচ্ছ ছিল, কিন্তু সম্মান ছিল সবকিছুর ঊর্ধ্বে। একবার কোনো কাজের প্রতিজ্ঞা করলে কোনো বাধাই তাদের টলাতে পারত না। জীবন বিপন্ন হলেও তারা সেই কাজ শেষ করত। মরুভূমির রুক্ষ পরিবেশে থেকেও তারা ছিল সরল ও সত্যবাদী। তারা সভ্যতার ছলচাতুরি বুঝত না। প্রতারণা ও মিথ্যাকে তারা ঘৃণা করত। এই গুণগুলোই ছিল সেই উর্বর মাটির, যেখানে ইসলামের বীজ বপন করা হয়েছিল। আল্লাহ তাআলা তাদের এই সুপ্ত গুণাবলীকে ইসলামের আলোয় উদ্ভাসিত করে বিশ্বজয়ের হাতিয়ারে পরিণত করেছিলেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা প্রবেশ করব সেই পবিত্র বংশধারায় যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ ছিলেন হাশিম। তার আসল নাম ছিল আমর। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও দানশীল। একবার মক্কায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তখন হাশিম নিজের পয়সায় রুটি কিনে তা ঝোলে ভিজিয়ে ফরিদ বানিয়ে মক্কাবাসীকে খাইয়েছিলেন। রুটি ভেঙে টুকরো টুকরো করেছিলেন বলে তাকে হাশিম, অর্থাৎ ভেঙে ফেলা ব্যক্তির নাম দেওয়া হয়। তিনি কুরাইশদের জন্য শীতকালে ইয়ামানের এবং গ্রীষ্মকালে সিরিয়ার বাণিজ্যিক কাফেলার প্রচলন করেন। হাশিম একবার ব্যবসায়িক সফরে মদিনায় বনু নাজ্জার গোত্রের এক সম্ভ্রান্ত নারী সালমা বিনতে আমরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পর তিনি স্ত্রীকে গর্ভবতী অবস্থায় বাবার বাড়িতে রেখে শাম দেশে সিরিয়া চলে যান এবং গাজায় ইন্তেকাল করেন। মদিনায় সালমার কোলে জন্ম নিলেন এক ফুটফুটে শিশু। তার চুলে পেকে যাওয়ার মতো সাদা ভাব ছিল বলে মা তার নাম রাখেন সাইবা, অর্থাৎ বার্ধক্যের ছাপ। এই শিশু সাইবাই হলেন আমাদের পরিচিত আব্দুল মুত্তালিব। মক্কায় হাশিমের ভাইয়েরা জানতেন না যে তাদের ভাইয়ের এক ছেলে মদিনায় বড় হচ্ছে। হাশিমের মৃত্যুর পর তার ভাই মুত্তালিব গোত্রের দায়িত্ব নিলেন। তিনিও ছিলেন দয়ালু। একদিন তিনি জানতে পারলেন মদিনায় তার ভাইয়ের ছেলে আছে। তিনি কালবিলম্ব না করে মদিনায় ছুটলেন। ভাতিজাকে দেখে তার চোখ দিয়ে পানি পড়ল। তিনি সাইবাকে মক্কায় নিয়ে আসতে চাইলেন। মা সালমা প্রথমে রাজি হলেন না, কিন্তু মুত্তালিব বুঝালেন যে ছেলেটি তার বাবার রাজত্ব ও পবিত্র কাবার সম্মান ফিরে পাবে। অবশেষে মা অনুমতি দিলেন। মুত্তালিব যখন সাইবাকে নিয়ে উটের পিছনে বসিয়ে মক্কায় ঢুকছিলেন, তখন সাইবার জীর্ণ দশা দেখে মক্কার লোকেরা ভাবল এটি মুত্তালিবের নতুন কেনা দাস। তারা সবাই বলতে লাগলো, হাদা আব্দুল মুত্তালিব, অর্থাৎ এ তো মুত্তালিবের দাস। মুত্তালিব ধমক দিয়ে বললেন, না না, এ আমার ভাই হাশিমের ছেলে। কিন্তু সেই ভুল নামটি তার পরিচয় হয়ে গেল। তিনি ইতিহাসে আব্দুল মুত্তালিব নামেই পরিচিত হন। বড় হয়ে আব্দুল মুত্তালিব অসামান্য সম্মান ও মর্যাদার অধিকারী হন। তিনি জমজম কূপ পুনরায় খনন করেন, যা বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল। স্বপ্নের আদেশ পেয়ে তিনি তা খুঁজে বের করেন। আব্দুল মুত্তালিবের আমলেই ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনা যা কোরআনের সূরা ফিরে বর্ণিত হয়েছে। ইয়ামানের গভর্নর আব্রাহা সানা শহরে এক বিশাল গির্জা তৈরি করলো। তারা ইচ্ছে করলো মানুষ কাবার বদলে তাদের গির্জায় হজ করতে আসুক। কিন্তু আরবের একদল লোক ক্ষুব্ধ হয়ে গোপনে গিয়ে সেই গির্জায় মলত্যাগ করে নোংরা করে দিল। এতে ক্ষিপ্ত হয়ে আব্রাহা কসম খেয়ে বলল সে কাবা ঘর ধ্বংস করে দিবে। সে বিশাল এক হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো। তার নিজের হাতির নাম ছিল মাহমুদ।
মক্কার কাছে এসে যখন তার বাহিনী প্রস্তুত, তখন হঠাৎ তার প্রধান হাতিটি বসে পড়ল। শত চেষ্টা করেও তাকে কাবার দিকে এক পাও আগানো গেল না, অথচ অন্যদিকে ফিরালে সে দৌড়াত। ঠিক তখনই আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট পাখি আবাবিল পাঠালেন। তাদের ঠোঁটে ও পায়ে ছিল ছোট ছোট পোড়া মাটির কঙ্কর। এই ক্ষুদ্র কঙ্করগুলো যখন বিশাল দিয়ে হাতি ও সৈন্যদের উপর পড়ল, তা তাদের দেহ ভেদ করে ফেলল। তারা চিবানো ঘাসের মতো পিষ্ট হয়ে গেল। আব্রাহা নিজেও ধ্বংস হলো। আল্লাহ তার ঘরকে রক্ষা করলেন সম্পূর্ণ অলৌকিকভাবে। এই ঘটনা ঘটেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 50 অথবা 55 দিন আগে, 571 খ্রিস্টাব্দে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন যে এই ঘর এবং এই শহরের বিশেষ মর্যাদা আছে এবং খুব শীঘ্রই এখানে বিশেষ কেউ আসছেন। জমজম কূপ খনন করার সময় কুরাইশরা আব্দুল মুত্তালিবকে খুব জ্বালাতন করছিল, কারণ তার তখন মাত্র একটি ছেলে ছিল। তখন তিনি মান্যত করেছিলেন, যদি আল্লাহ তাআলা আমাকে 10 জন পুত্র সন্তান দান করেন, তবে তিনি একজনকে আল্লাহর নামে কুরবানি করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। 10 জন ছেলে বড় হলো। তিনি তাদের নিয়ে কাবার সামনে লটারি করলেন। লটারিতে নাম উঠল তার সবচাইতে প্রিয় সন্তান আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব ওয়াদা রক্ষায় অটল ছিলেন। তিনি আব্দুল্লাহকে নিয়ে কুরবানি করতে উদ্যত হলেন, কিন্তু কুরাইশরা বাধা দিল। তারা বলল, এমন করলে এটি প্রথা হয়ে যাবে। তারা পরামর্শ দিল যে এক নারী গণকের কাছে যাওয়ার। গণক পরামর্শ দিল আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি করতে। যদি আব্দুল্লাহর নাম ওঠে তবে উটের সংখ্যা 10 করে বাড়াতে হবে। আব্দুল মুত্তালিব লটারি শুরু করলেন। প্রতিবার আব্দুল্লাহর নাম ওঠে। 10, 20, 30, এভাবে 100 উঠের সময় গিয়ে লটারিতে উটের নাম উঠল। সবাই আনন্দে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব 100টি উট কুরবানি করে তার প্রিয় পুত্র আব্দুল্লাহকে রক্ষা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব করে বলতেন, আমি 2 জবেহের সন্তান। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যজন হলেন তার পিতা হযরত আব্দুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনা থেকে আমরা আমাদের জীবনের জন্য কি কি শিক্ষা নিতে পারি, আসুন তা এক নজরে দেখে নিই। জাহিলি সমাজের চরম অবক্ষয় ও অরাজকতা বলে দিচ্ছিল যে এই সমাজে একজন সংস্কারক প্রয়োজন। আধার যখন গভীর হয়, ভোর তখন খুব কাছেই থাকে। আমাদের জীবনেও যখন হতাশা নেমে আসে, তখন মনে রাখতে হবে আল্লাহর সাহায্য খুবই কাছে। আব্দুল মুত্তালিবের জীবন থেকে আমরা শিক্ষা নিলাম ওয়াদা রক্ষা করার গুরুত্ব। তিনি মান্যত করেছিলেন এবং তা পূর্ণ করার জন্য নিজের কলিজার টুকরো সন্তানকেও কুরবানি দিতে প্রস্তুত ছিলেন। আর আল্লাহ তাআলা যখন কাউকে রক্ষা করতে চান, যেমন কাবা ঘর বা আব্দুল্লাহকে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না। আরবদের মধ্যে দানশীলতা, সত্যবাদিতা ও সাহসিকতার মতো যে গুণগুলো ছিল, সেগুলোই ছিল ইসলামের ভিত্তি। আমাদের নিজেদের মধ্যেও এই গুণগুলো লালন করা উচিত। আব্রাহা বিশাল হস্তি বাহিনী কিভাবে ক্ষুদ্র পাখির কঙ্করে ধ্বংস হলো, তা থেকে বোঝা যায় যে আল্লাহর পরিকল্পনার সামনে মানুষের সব অহংকার ও শক্তি তুচ্ছ। আব্দুল মুত্তালিব তার এই প্রিয় পুত্র আব্দুল্লাহর জন্য আরবের শ্রেষ্ঠ বংশ বনু জোহরা গোত্রের দলবতী ওয়াহাবের কন্যা আমিনাকে পছন্দ করলেন। আমিনা ছিলেন বংশমর্যাদায় সে সময়ের শ্রেষ্ঠ নারী। তাদের বিবাহ হল, কিন্তু সুখের দিন দীর্ঘ হলো না। বিয়ের কিছুদিন পরেই ব্যবসার সফরে গিয়ে কাফেলা নিয়ে ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে পড়লেন এবং মাত্র 25 বছর বয়সে তিনি সেখানে ইন্তেকাল করলেন। তিনি যখন মারা যান, তখন আমিনার গর্ভে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ তার সন্তানের মুখ দেখে যেতে পারেনি। তিনি রেখে গিয়েছিলেন 5টি উট, 1 পাল ছাগল এবং একজন হাবশী দাসী, যার নাম উম্মে আইমান। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা শুনব সেই মহেন্দ্র ক্ষণের কথা, যখন এই পৃথিবীর বুকে আগমন ঘটেছিল বিশ্ব মানবতার মুক্তির দূত। আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম, তার দুধপান এবং শৈশবের সেই অলৌকিক ঘটনার কথা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন। রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করুন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।